পূজা, তোমার হাজবেন্ড কি পেন্ডুলামের মতো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে যাবে? হ্যাঁ, আমি তো স্যার মন দিয়েই পড়া শুনছি। বাট খোকন স্যারের অসুবিধা হচ্ছে, কাউকে পড়াতে এসে এই ফার্স্ট টাইম আমার এরকম অভিজ্ঞতা হচ্ছে। আপনার ছাত্রী তো মন দিয়েই পড়ছে, আপনি অন্যদিকে মনটা না দিয়ে মন দিয়ে পড়ান না। ডোন্ট মাইন্ড, ও সেন্স খুব কম। যাকে আপনি আমাকে পড়ান স্যার, ওদিকে তাকাবেন না। খুব বড় একটা ভুল হয়ে যাচ্ছে। এই বিয়েটার পরিণতি যে কি হবে আমি 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 জানি না, মাথায় কাজ করছে না, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। অনেকদিন পরে নিজেকে এতটা অসহায় লাগছে, অসহ্য। আরে ওদিকে কি দেখছো? পড়ায় মন দাও। পড়ায় একদম মন নেই, এই তোমার পড়ায় মন। সরি স্যার। সরি কে? সরি কি? সরি বললে ভেবো না খোকন স্যার ছেড়ে দেবে। আমার মনে হয় তোমার মাথায় অন্য কিছু চলছে। চলবেই তো, চলবে তো। শুনুন, এটা অনুষ্ঠান বাড়ি, বাড়িতে অনুষ্ঠান থাকলে পড়ায় মন বসে নাকি? হ্যাঁ বসে। তাহলে খোকন স্যারকে ডাকা হলো কেন? হ্যাঁ সেটাই তো কথা। আচ্ছা, এই মা ইচ্ছা করে ওনাকে আজকে ডেকেছে না? হ্যাঁ, লেখাপড়াটা কিন্তু মোটেই আসল কারণ না, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল মায়ের। ভেবে যে উনি আপনাকে পড়ালে আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না, ঘরেই আটকে থাকবো। হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? আপনাকে না, আমাকে বলছে। আই, তোমাকেই বা বলবে কেন? তুমি খোকন স্যারের কাছে পড়ছো, তোমাকে কেন বলবে? হ্যাঁ, মাথার মধ্যে না অনেক কিছু চলছে পূজা। আচ্ছা, আপনার মন কি বলছে বলুন তো? মা কি সব জেনে গেছে প্রিয়াঙ্কার ব্যাপারে, যে প্রিয়াঙ্কা হিরে ব্যবসায়ীর মেয়ে নয়? হ্যাঁ, আমার মনে হচ্ছে মা ভাবছে আমি যদি সকলকে কথাটা জানিয়ে দিই তাহলে এই বিয়েটাই বুঝি ভেঙে যাবে। আরে কার মাথায় কি চলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে শুনুন, আপনি না কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? খোকন স্যারের পারমিশন নিয়েছো? বসো বসো। এটা কি হলো? টাচ করলেন কেন? কেন টাচ করলেন? খোকন স্যার যার হাত একবার ধরে না তার হাত ছাড়ে না, বুঝেছো? কুল করছেন, এবারে কুলের বিচি। আমি নিজে কোনো কুল কিনে না খুঁজে পাচ্ছি না, আর তখন থেকে খালি। আরে আমি তো আপনাকে বলেছি মিস্টার কুল, আপনি মাথাটা একটু ঠান্ডা রাখুন। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি কুল, কিন্তু কুল হয়ে কি হবে? আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? বলছি কি করবো একটু বলুন না আমাকে মহারানী, এটা বুদ্ধি দিন। আমাকে কিচ্ছু বলে দিতে হবে না, আপনি মাথাটা ঠান্ডা করে একটু ভাবুন, দেখবেন উত্তর নিজেই পেয়ে গেছে। আরে শোনা, ফোনটা কেন? আরে বাবা, এই শোনা, ফোনটা ধরো, ফোনটা কেন তুল? গায়ে হলুদ হয়ে গেছে, মা বসে আছে, তুমি কেন? না না, প্রিয়াঙ্কার কাছে আমাকে যেতেই হবে, এই ভাই বসে থাকলে হবে না। বিয়ের দিন এমন মাথা গরম করিস না সোমনাথ। এই শোন না, ওর ঠিকানাটা দিলে আমরা গিয়ে খুঁজে নিয়ে আসবো। তোমাদের আদরে মহারাজ জানে ঠিকানা? না সোমনাথ দা, মহারাজ জানে না প্রিয়াঙ্কা কোথায় থাকেন। তোরা কে রে? তোরা কে আমাদের মাঝখানে কথা বলার? আমরা মহারাজের বন্ধু।
যেটা তুমি নও সোমনাথ দা। শান্ত হয়ে কথা বলো সোমনাথ দা, শান্ত হও। আজ তোমার বিয়ে, আমরা তো তোমাকে হেল্প করতে এসেছি। আরে হেল্প করতে এসেছিস, করতে এসেছিস না ছাই, আমাকে বাস দিতে এসেছিস, মজা দেখতে এসেছিস। শোন, এই এলেন, পুরো বাড়িটা ভিখারির দলে ভরে গেছে। আর যদি তোর বিয়েটা না থাকতো না, আমার মেয়ের মুখটা তোর ভেঙে দিতে। চুপ! আমাকে তাতিও না, আমার বিয়ে ভাঙতে এলে হটে হাড়ি ভেঙে দেবো। এই গোদা, উঠো! এই! তুই আমার গায়ে হাত দিয়ে পার পেয়ে গেছিস, কিন্তু বাবার গায়ে হাত দিলে না তোর হাত একবারে ভেঙে রেখে দেবো। আর মেজদা, মেজদা যদি জানতে পারে না, তোর হাত একবারে দু টুকরো করে দেবে, বুঝছিস? মেজদারটা নিয়ে তো হেভি তৈরি আছিস। বাহ বাহ বাহ, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। শোন, আমার বিয়ে ভাঙার চেষ্টা করলে না, তোর আদরে মহারাজের বিয়েটাও ভেঙে দু টুকরো করে দেবো। হাট! আমি অনেকক্ষণ ভেবে ঠিক করলাম যে আমি প্রিয়াঙ্কার সঙ্গে আরেকবার দেখা করব। একদম ঠিক বলেছেন। আর এবার কিন্তু আমিও যাব আপনার সাথে। আপনি তো যাবেনই, আপনি না গেলে হবে? এই নিয়ে যাবে মানে? কোথাও যাবে না পূজা, বসো বসো এখানে। খোকন স্যারের না সময়ের দাম আছে। মিসেস মুখার্জির এক কথায় এখানে অন্য কাজ ক্যান্সেল করে পড়াতে চলে এসেছি। তাই যতক্ষণ পড়াবো ততক্ষণ পড়বে। বসো বসো, সেট সেট সেট। এই এক মিনিট, মা আপনাকে নিমন্ত্রণ করেনি? হ্যাঁ, করেনি নিমন্ত্রণ? না নিমন্ত্রণ? হ্যাঁ নিমন্ত্রণ। আপনি নিচে দেখলেন না একটা অনুষ্ঠান হচ্ছে, কত লোকজন এসেছে, আমার ভাসুরের বিয়ে তো। আর মা তো সেই কারণেই আপনার নাম্বার চাইলেন। না 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 না, বিয়ে টিয়ের কোনো কথা তো মিসেস মুখার্জি খোকন স্যারকে বলেননি। বলেনি? তার মানে আমার আশঙ্কাটা ঠিক। খোকন স্যারকে এখানে আনাটা হচ্ছে আমাকে এখানে আটকে রাখার একটা টুল। কি? খোকন স্যার কি? হ্যাঁ কি বললো? কি বললো আমাকে? খোকন স্যার কি? কিছু না। বাহ 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 বাহ, বলা নেই কোয়া নেই, সব জোগাড়গুলো একসঙ্গে ঢুকে পড়েছে। আচ্ছা, এটা বাইরে সার্কাস? এই আপনি কি বললেন আমার বন্ধু? জোগাড় জোগাড় আবার বলে জোগাড়? ইয়ার কি হচ্ছে নাকি? না আপনার টিচার বলে যা খুশি। আবার রেগে যাচ্ছে। মাথা ঠান্ডা, শান্ত, একদম শান্ত, প্লিজ শান্ত। তোদের কি ব্যাপার? তোরা হুড়মুড় করে ঢুকে এলি কেন? মহারাজ তুই এসব ছাড়, তুই আগে তাড়াতাড়ি নিচে চল, তাড়াতাড়ি চল। চল। হ্যাঁ যাবো, আগে বল তোরা বিয়ে সমস্ত জিনিসপত্রগুলো এনেছিস কিনা? না আনিনি। আরে বাবা ওসব পরে হবে, তুই শিগগিরই আগে নিচে চল মহারাজ, শিগগিরই নিচে চল। হ্যাঁ চল চল চল, পূজা বৌদি তুমিও চলো। হ্যাঁ চলো 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 চলো। এই কি হয়েছে বলবি কি তোরা? আমি আর বেঁচে থাকতে চাই না, আমি চাই না বেঁচে থাকতে আর। তোর বড় ছেলেটা চিরকালের কুলাঙ্গার, মহারাজ জুভেনাইল হোমে গিয়েও মানুষ হয়েছে, আর এটা তো বাড়িতে থেকেও মানুষ হয়নি। মাও ঠিক এই সময় ঠাকুর বাড়ি গেল। আর দাদার বিয়ের জোর ছোঁয়াতে গেছে, আর মা থাকলেই বা কি করতো? হ্যাঁ কি করতো? আমাকে দোষারোপ করতো, আর কি করতো?
আমার জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে তোদের এই বর্দা, আমার প্রথম সন্তান। আমি চাই না, আমি চাই না, আমি মরে গেলেও আমার মুখ আগলিয়ে করুক, আমি চাই না এটা। এই তো, আপনার সাথে একটু জরুরি কথা আছে। আমারও আপনার সাথে কথা আছে, একটু কি বাইরে গিয়ে আমরা? চল চল। বলছি, আমরা কিন্তু ঘরে বসেও কথা বলতে পারি প্রিয়াঙ্কা দিদি। আমি প্রিয়াঙ্কার সঙ্গে একা কথা বলতে চাই, আসুন।